হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে থেকে আমি 2023-এর ডাব্লিউবিসিএস এক্সামের জন্য নতুন ক্লাস স্টার্ট করছি। আজকে আমরা প্রথম ক্লাস ইংলিশের ইম্পর্ট্যান্ট ফিক্সড প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব। এখানে এই ফিক্সড প্রিপোজিশন তো একটা ক্লাসে করানো সম্ভব না, এটা কন্টিনিউ চলতেই থাকবে। এর আগের ইয়ারে আমি যখন তোমাদের ক্লাস করিয়েছিলাম ইংলিশে, আমি সেরকমভাবে এর আগে তোমাদের কখনো ক্লাস করাইনি, শুধু ওই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এইটুকুই শুধু তোমাদের করানো হয়েছিল। তো এই বছর কিন্তু আমি পুরো ইংলিশে যা যা দরকার সেই জিনিসগুলো কিন্তু আমি পুরো কন্টিনিউ করবো। তো তোমরা ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখো। আর ফিক্সড প্রিপোজিশন তো এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তার কারণ এখান থেকে মানে এটা শুধু ডাব্লিউবিসিএসের জন্যই না, যারা সিজিএল দিচ্ছ, সিএইচএসএল দিচ্ছ, এমটিএস দিচ্ছ, আদার যত এক্সাম রয়েছে যেখানে ইংলিশটা তোমাদের সিলেবাসে রয়েছে, প্রত্যেকের জন্য সমান ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি সেই সমস্ত সেন্টেন্সই রেখেছি যেগুলো কোনো না কোনো এক্সামে অলরেডি প্রিভিয়াস ইয়ার্সে এসে গেছে। এছাড়াও এমন কোনো রুলস যেখানে তোমাদের ভুল হতে পারে, ডাউট হতে পারে, একই জিনিসের অনেক সময় দুরকম প্রিপারেশন বসে, তো সেই ধরনের জিনিসগুলো কিন্তু রেখেছি যাতে তোমাদের ভালো করে প্রিপারেশন হয়ে যায়। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই ক্লাসের কিন্তু পিডিএফ আমি এখন সঙ্গে সঙ্গে দেবো না, তার কারণ তোমরা পিডিএফ দিয়ে দিলে তোমরা কি করো, ভিডিও না দেখে শুধু পিডিএফটা দেখো। আর ভিডিও না দেখলে তোমাদের সমস্যা হবে কি, যে ভিডিওতে আমি অনেক এক্সট্রা কিছু সেন্টেন্স বা এক্সট্রা কিছু রুলস বলবো যেগুলো পিডিএফে আমি দেবো না, তো সেই জন্য আমি পিডিএফ কিন্তু এখন দেবো না। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। এখানে আমরা 20খানা প্রিপোজিশন দেখব। প্রথম কি বলছে, হি পোর্ড দ্য টি ড্যাশ দ্য মগ, মানে পোর্ড মানে হচ্ছে ঢালা। এবার দেখো এখানে তোমরা অনেকেই এই ভুলটা করবে, ইন ঠিক করবে, কিন্তু এখানে ইন হবে না। তার কারণ কি, এখানে প্রিপোজিশনের একটা রুলস আছে, আমি দুটোই এখানে লিখে বলছি। একটা তো হচ্ছে ইন আর একটা হচ্ছে ইনটু। ইন কখন হয়, যখন কোনো জিনিসের মধ্যে অলরেডি রয়েছে, তো সেইটাকে বলছে ইন। মানে এখানে এবার কোশ্চেনটা কি বলা হয়েছে, পোর্ড মানে কি ঢালা, সে মগে চা ঢালছে, ঢালছে মানে মগের মধ্যে চা নেই, সো মানে সে যে পাত্র থেকে ঢালছে, মগের মধ্যে ঢালছে, সো ইন টু হয়ে যাবে। সো এই বেসিক মানে ফিক্সড প্রিপোজিশনে সেরকম তো কোনো মানে রুলস হয় না, কিন্তু এই বেসিক কিছু কিছু জিনিস থাকে মনে রাখার জন্য, বা এই স্পেসিফিক যেরকম এখানে একটা রুল অ্যাপ্লাই হয়ে গেল, সো এই জিনিসগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে আমরা দেখে নেব, ইনটু। হি পোর্ড দ্য টি ইনটু দ্য মাগ। ইনটু কেন হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 2 নাম্বার কি দেখব, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 10 ইয়ার্স। এখানেও তোমরা ভুল করবে, অনেকেই বলবে যে সিন্স 10 ইয়ার্স। সিন্স হবে না এখানে, তার কারণটা আমি বলে দিচ্ছি। সিন্স হতো যদি এটা বলে দিত যে একটা স্পেসিফিক মানে স্পেসিফিক সময় থেকে, মানে এখানে যদি কোনো একটা সাল, সাপোজ ধরো আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2012 সামথিং এরকম দিয়ে দিল, সেক্ষেত্রে কি মানে সে ওই সাল থেকে হচ্ছে রয়েছে, সো সিন্স সেখানে অ্যাপ্লাই হতো। কিন্তু যখন এখানে বলছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 10 ইয়ার্স, মানে সে 10 বছরের জন্য এখানে রয়েছে, মানে স্পেসিফিকভাবে বলছে না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কিন্তু ফ্রম না ফর হবে। মানে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 10 ইয়ার্স, মানে আমি 10 বছরের জন্য এখানে রয়েছি, 10 বছর ধরে। এবার সিন্স আর ফরের আশা করি ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে হিজ হাউস ইজ ফার্নিশড ড্যাশ মডার্ন আর্টিকেলস। এবার দেখো ফার্নিশড মানে হচ্ছে, তোমরা আরেকটা সহজ ভাষা হচ্ছে ডেকোরেট। সো ডেকোরেট মানে ঘর মানে ঘর হোক যেখানেই হোক সাজানো বলা হয়। সো মডার্ন আর্টিকেলস মানে এখানে বলতে চেয়েছে সে তার বাড়িটা এখনকার আধুনিক কায়দায়, মানে আধুনিক আসবাবপত্র বা আধুনিক জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা আছে। এবার এই ফার্নিশডের পরে কি হয়, ফার্নিশডের পরে কিন্তু উইথ হয়। ওকে, সো এটা ভালো করে মনে রাখবে, ফার্নিশড মানে কিন্তু ডেকোরেট করা বলছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট হচ্ছে হি ওয়াজ নকড ড্যাশ ইন দ্য ফাইনাল রাউন্ড। নকের পর কিন্তু অনেক কিছুই হয়, নক অ্যাট হয়, নক ডাউন হয়, নক আউট হয়। এবার এখানে কোনটা হচ্ছে এখানে অ্যাপ্লাই হবে সেটা দেখে নেব। নক আউট মানে কিন্তু ডিফিট হওয়া, তো ফাইনাল রাউন্ডে সে
কি হতে পারে এখানে, সে হেরে গেছে ফাইনাল রাউন্ডে। নক অ্যাড মানে হচ্ছে আঘাত করা, নক ডাউন মানে আছড়ে ফেলা, এই টাইপসের অনেকটা আঘাত টাইপসেরই, কিন্তু নক অ্যাট মানে কোনো কিছুর উপরে আঘাত করা হচ্ছে, ওকে। আর যখন নক ডাউন বলা হচ্ছে তখন ওই আছড়ে ফেলা বোঝাতে চাইছে। আর যখন নক আউট হচ্ছে মানে হেরে যাওয়া, ডিফিট হয়ে যাওয়া, কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া। সো সেক্ষেত্রে এটা কি বোঝানো হচ্ছে যে মানে এখানে কি হবে অ্যান্সারটা, হি ওয়াজ নকড আউট ইন দ্য ফাইনাল রাউন্ড, ওকে। তারপরে দেখো এখানে প্রত্যেকটাই আমি ভালো ভালো এখানে রেখেছি, যেগুলো তোমাদের ডাউট থাকে সেগুলো আমি ক্লিয়ার করার জন্য এখানে এই মানে সেন্টেন্সগুলো রেখেছি। হি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। এই কোশ্চেনটা পড়া মাত্রই তোমরা সবাই মনে মনে ভাববে, মানে ম্যাক্সিমাম, যে হি অ্যাগ্রিড উইথ, অ্যাগ্রি উইথ সব থেকে বেশি তোমরা শুনেছো অ্যাগ্রির পর উইথ হয়, কিন্তু এখানে অ্যাগ্রি পরে উইথ হবে না। কেন হবে না? অ্যাগ্রির পর আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, অ্যাগ্রির পর হচ্ছে যদি উইথ বসে সেটা হয় পার্সনের ক্ষেত্রে, আর যদি হচ্ছে অ্যাগ্রির পর টু হয় সেটা মানে কোনো জিনিস বা কোনো, এই যেরকম মাই প্রপোজাল, নট মি, মাই প্রপোজাল। সো মানে আমার প্রস্তাবে সে সহমত হলো, তার মানে এখানে অ্যাগ্রিড টু হবে, তার কারণ এখানে কোনো পার্সনকে বোঝানো হচ্ছে না। সো এখানে দেখো এর অ্যান্সার হয়ে গেল অ্যাগ্রিড টু, হি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। এইবার এখানে মাই প্রপোজালের জায়গায় কোনো ব্যক্তি বা মি এই ধরনের যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো, হি অ্যাগ্রিড উইথ, ওকে। সাপোজ ধর ওখানে মাই প্রপোজালের জায়গায় মি থাকলো, তাহলে কি হতো, হি অ্যাগ্রিড উইথ মি। তার কারণ কি, সেখানে একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ডু নট লাভ ড্যাশ হিম, এটা তো সবাই জানবে, ডু নট লাভ অ্যাট হিম মানে তার উপর হেসো না, এরকম বলা হচ্ছে। তারপরের কোশ্চেনটা দেখো, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ড্যাশ সাকসেস। এইটা মনে মানে এটা তো একটা স্পেসিফিক মানে একটা ফিক্সড পজিশন বসে, এখানে কি টু সাকসেস, কি অফ সাকসেস হয় না, কিন্তু কি টু সাকসেস। এইবার এটা মনে রাখার একটা বেসিক রুলস আমি বলছি তোমাদের। হার্ড ওয়ার্ক মানুষ কখন করে, হার্ড ওয়ার্ক তখনই করে যখন সে সাকসেস পায়নি, মানে জেনারেলি তো তাই হয়। সাকসেস পাওয়ার আগে, এই যেরকম তোমরা চাকরি পাওনি বলেই তোমরা চাকরির জন্য হার্ড ওয়ার্ক করছো, সো হার্ড ওয়ার্ক করা হচ্ছে সাকসেসের দিকে যাওয়ার জন্য, তাহলে কি হওয়া উচিত, টু, রাইট। সো এই কিছু জিনিস, কিছু রুলস নিজের মাইন্ড থেকেও বের করে নিতে হয় মনে রাখার সুবিধার জন্য, তার কারণ ফিক্সড প্রিপারেশন প্রচুর রয়েছে, এত ওইভাবে মনে রাখা পসিবল না। তো কিছু কিছু বেসিক রুলস নিজেদেরও হিসাব রাখতে হয়। তারপরের কোশ্চেন, শি ইজ রিকভারিং ড্যাশ ফিভার, সে ফিভার থেকে রিকভার করছে, তো এখানে থেকে হবে ফ্রম, মনে রাখা ইজি এটা, শি ইজ রিকভারিং ফ্রম ফিভার। ইউ আর লায়াবল ড্যাশ ইয়োর ব্রাদার্স ডেটস, তোমার ব্রাদারের যে ডেট রয়েছে সেইটার জন্য, লায়াবল মানে দায়ী, কোনো কিছুর জন্য তুমি আর কি দায়ী, এরকম বোঝানো হচ্ছে। সো এই ক্ষেত্রে হয়ে যাবে এটা ফর, ইউ আর লায়াবল ফর ইয়োর ব্রাদার্স ডেটস, ওকে। তারপরের কোশ্চেন দেখো, এখানে তোমাদের অনেকের ডাউট থাকবে, প্রাইড দেখে ভাববে যে প্রাইড তার মানে প্রাউড অফ হয়, তার মানে প্রাইড অফ হবে, এরকম কিছুই না। এই দুটোর মধ্যে ডিফারেন্স এটাই, দুটোর মিনিং একই, কিন্তু ডিফারেন্সটা কি হয়, প্রাইড হচ্ছে ভার্ব হিসেবে, ভার্ব বা নাউন হিসেবে ইউজ হচ্ছে সেন্টেন্সে, কিন্তু প্রাউড কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। সো প্রাউডের পর মানে গর্বিত হওয়া, সো প্রাউডের পর কিন্তু সবসময় অফ হয়, কিন্তু প্রাইডের পর কিন্তু অফ হয় না, প্রাইড ইন হয়। সো এটা মনে রাখবে। তাহলে এখানে কি রয়েছে, হি হ্যাজ প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ, তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে তার গর্ব আছে, সো এখানে হয়ে যাবে হি হ্যাজ প্রাইড ইন হিজ ওয়েলথ, ওকে, ইন হিজ ওয়েলথ। নেক্সট কোশ্চেন, আর 10টা কোশ্চেন আছে আজকে। 11 নম্বর কি বলছে, আই অ্যাম প্লিজড ড্যাশ মাই রেজাল্ট। প্লিজড, প্লিজড মানে খুশি হওয়া বা তার অনুকরণে কোনো কিছু ঘটেছে, এই ধরনের একটা ব্যাপার বলা হচ্ছে, মানে এক্সাক্ট বাংলাটা আমার এই মুহূর্তে মনে আসছে না, যাই হোক। আই অ্যাম প্লিজড
ড্যাশ মাই রেজাল্ট, তো আই এম প্লিজড উইথ মাই রেজাল্ট। ওকে, প্লিজড উইথ হবে। তারপরের কোশ্চেন, এখানে আমি কিছু রুলস বলবো, আগে এটা দেখে নাও। হি কামস ড্যাশ আ নোবেল ফ্যামিলি, একটা নোবেল ফ্যামিলি থেকে সে এসেছে। হি কামস, এইবার এই নোবেল ফ্যামিলি থেকে যে এসেছে, কামসের পর তোমরা ম্যাক্সিমাম এখানে ঠিক করবে কামস ফ্রম আ নোবেল ফ্যামিলি, বাট ফ্রম হবে না। কামসের পরে এক তো মানে কামসের পরে হচ্ছে অফ হবে, এবং অফেরও তো দুটো হয়, একটা হচ্ছে ও এফ অফ আর একটা ও ডবল এফ, কিন্তু এখানে শুধু ও এফটা হবে। তার কারণ দেখো এখানে আমি বলছি আর একটা জিনিস, এখানে হি কামস অফ আ নোবেল ফ্যামিলি মনে ভুলেও ফ্রম ঠিক করবে না। আর দুই হচ্ছে আর একটা জিনিস হয় হচ্ছে, এখানে কোশ্চেনটা এই একই টাইপসের মিনিং চলে আসে। হি বিলংস ড্যাশ আ নোবেল ফ্যামিলি, কামস থাকলে অফ আর বিলংস থাকলে টু। ওকে, সো এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, উই শুড নট কোয়ারেল ড্যাশ পেটি থিংস। তো এখানে থিংয়ের কথা বলা, মানে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে না। কোয়ারেলের পর দুরকম হয়, এক হচ্ছে, আমি এখানে আগে এটার অ্যান্সার দেখিয়ে দিই। এক হচ্ছে যদি কোনো পার্সনের সাথে ঝগড়া হচ্ছে, সো সেই ধরনের ঝগড়া তো অবভিয়াসলি কোনো না কোনো পার্সনের মধ্যেই হবে, কিন্তু এখানে বলা হচ্ছে উই শুড নট কোয়ারেল ড্যাশ পেটি থিংস, যে প্রিপোজিশন বসবে তারপরে, মানে তারপরে যদি এটা কোনো থিং মানে কোনো জিনিসের ব্যাপার বোঝানো হয় সেক্ষেত্রে ওভার হয়। আর যদি এখানে কোনো পার্সন, সাপোজ উই শুড নট কোয়ারেল ড্যাশ আওয়ার সামথিং, আওয়ার পেরেন্টস বা আওয়ার ফ্রেন্ডস, এরকম কিছু যদি বলা থাকে সেক্ষেত্রে কিন্তু উইথ হয়ে যাবে। তার কারণ কি, ওখানে পার্সনের কথা বলা আছে। ওকে, আর এখানে কি হয়ে যাবে, ওভার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা এক্সামে যে কতবার রিপিট হয়েছে তার ঠিক নেই, এবং শুধু ডাব্লিউবিসিএস না, এটা মানে সিজিএল সিএইচএসএল এর একটা ফেভারিট কোশ্চেন। তো আই প্রেফার টি ড্যাশ কফি, আই প্রেফার টি টু কফি। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন, হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। অ্যাকুইটেড, আমি তোমাদের আগে এটা বলে দিচ্ছি, তারপর অ্যাকুইটেড অফ হবে প্রথম কথা, মানে তার এগেনস্টে যে চার্জগুলো লাগানো হয়েছিল সেই চার্জগুলো থেকে সে মুক্তি পেল আর কি, তাকে ছেড়ে দেওয়া হলো। সো এই ধরনের মিনিংটা আসে। তারপরের কোশ্চেন দেখো, আই অ্যাম গেটিং লেট ড্যাশ অফিস, আই অ্যাম গেটিং লেট ফর অফিস, অফিস যাওয়ার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। এই কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা আমি এই কারণেই রেখেছি, তোমরা পলিটিতে এই সেন্টেন্সটা যে প্রচুরবার পড়েছো, কিন্তু হতে পারে কারোর হয়তো মনে থাকলো না, ইংলিশে যখন আসলো ভুল করে দিলে, তো ওই জন্যই রেখেছি এখানে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাসেন্ট ড্যাশ দ্য বিল, অ্যাসেন্টের পর কী হয়, অ্যাসেন্টের পর অলওয়েজ টু হয়, সো এটা মনে রাখবে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাসেন্ট টু দ্য বিল। নেক্সট কোশ্চেন, আ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ দ্য কনক্লুশন, একজন ভালো জাজ কখনোই যে কনক্লুশনে জাম্প করে না। সো এখানে কি হবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে টু, আ গুড জাজ নেভার জাম্পস টু দ্য কনক্লুশন। তারপরে কোশ্চেন 19, আই সাসপেক্ট হিম ড্যাশ স্টিলিং দ্য পেন, আই সাসপেক্ট হিম, ফর হবে না এখানে, এখানে কিন্তু অফ হবে, আই সাসপেক্ট হিম অফ স্টিলিং দ্য পেন। আজকে লাস্ট কোশ্চেন, হি কমপ্লেন্ট টু দ্য প্রিন্সিপাল ড্যাশ মি, এবার এখানে কি হবে অ্যান্সার তোমরাই বলো। আচ্ছা একটা কাজ করি, এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলো। ওকে, সো এর পরের স্লাইডে আমি যাবো না, তার কারণ গেলেই তোমরা এর অ্যান্সারটাই দেখে নেবে। সো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের 20খানা ফিক্সড প্রিপারেশান সলভ করালাম, আর সেই সাথে সাথে এক্সট্রা কিছু রুলসও আমি ডিসকাস করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বাকিদের সাথেও শেয়ার করো। আর পিডিএফ কিন্তু আমাকে এক্ষুনি চাইবে না, তার কারণ আমি পিডিএফ যদি দেই তোমরা এই যে রুলস এক্সট্রা যেগুলো বলছি সেগুলো তোমরা জানবে না, বা একবার দেখলে তারপর ভাবলে পিডিএফটা পড়বো, পরীক্ষার সময় তো মনে থাকবে, কিন্তু সবসময় সেটা হয় না। ওই জন্য আমি চাই তোমরা ভিডিওটা দেখেই ভালো করে করো। আদারওয়াইজ যদি মনে করো যে ভিডিও বারবার দেখবে না, তাহলে খাতায় নোট করো, সব থেকে ভালো উপায়, তাহলে ওখানে এক্সট্রা ইনফরমেশানগুলোও তোমরা নোট ডাউন করতে পারবে।
ওকে। এছাড়া আমি কোন দিন এক্স্যাক্ট কীরকমভাবে ক্লাস নেব শিডিউলটা আমি ঠিক করে এখনও করা হয়নি। শিডিউলটা করে নিয়ে আমি তারপর তোমাদেরকে কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিও। এছাড়া টেলিগ্রামেও পোস্ট করে দেবো, অসুবিধা নেই। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।